সো থাম্বনেল অ্যান্ড ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন এটা কি। এখানে আমি দিয়েছি ম্যাঙ্গো, কলা, দুধ অ্যান্ড ডিম অ্যান্ড চিনি অ্যান্ড গুঁড়ো দুধ, সবগুলো একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি। দেন একটি পাত্রে আমি এটা রাখবো। অ্যান্ড দেখতে পারতেছেন এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, দ্যাটস ওয়াই এটা খুবই থিকই হয়েছে। অ্যান্ড আমি আপনার আটা বা ময়দা যে কোনো একটা অ্যাড করতে পারেন, আমি এখানে আটা দিয়েছি। আটা দিয়ে এটাকে পুরো মিক্সিংটা জাস্ট একদম ভালো করে ব্লেন্ড করে নিলাম। অ্যান্ড বেকিং সোডা একদম অল্প পরিমাণে, জাস্ট 1 চিমটি। অ্যান্ড দেখতে পারতেছেন এটার কনসিস্টেন্সিটা ইটস অনেক বেশি গাঢ় হয়েছে, আপনারা চাইলে একটু পানি মেশাতে পারেন, আমি যদিও মিশাইনি। যাই হোক, এটা বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য অনেক অনেক বেশি হেলদি। অ্যান্ড আমি একটু বাটার দিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন বাটারটা কখনোই যাতে গরম ফ্রাই প্যানে না দেওয়ার, অল্প আঁচে দিয়ে দেবেন, তাহলে বাটারের টেক্সচারটা নষ্ট হয়ে যায়। অ্যান্ড দেন আমি এভাবে এই গোল চামচ দিয়ে 1 স্পুন দিয়ে দিলাম। অ্যান্ড একটু ঢেকে দেবো। অ্যান্ড চুলার আঁচ এত বাড়িয়ে রাখবো না, নাহলে তো ভিতরে কাঁচা থাকবে, বাইরে পড়ে যাবে। অ্যান্ড দেখতেই পারতেছেন কতটা সফট অ্যান্ড লুজটা, দেখেন স্মেলটা সেই আসতেছিলো। আপনারাও যখন ট্রাই করবেন এবং খাবেন অবশ্যই বাটারের সাথে ট্রাই করবেন, চাইলে নিট্রোলের সাথেও দিতে পারেন, বাট আমি এটাতে এমনি অনেক সুইটনেস, যেহেতু আমি একটু চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী, যে যেরকম খান, বাট যারা ডায়েট করেন না দিলেই বেটার। সো এটা প্রচুর পরিমাণে টেস্টি ছিল, আমাদের আজকে সকালের নাস্তা ছিল এটাই। সো ট্রাই করবেন, দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।